আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি করব ভুনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে। তো এর জন্য আমি নিয়েছি আধা কেজি পরিমাণ চাল, 100 গ্রাম পরিমাণ মসুর ডাল, 3টি টমেটো, 2টি পেঁয়াজ, কটা কাঁচামরিচ, 2টো শুকনো মরিচ, আর নিয়েছি কিছু মশলা, আদা, রসুন, জিরা, জয়ত্রী, এলাচ, গোলমরিচ, আর লং। আর এখানে নিয়েছি 150 গ্রাম পরিমাণ মুরগির মাংস। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, সব মশলা এবং হলুদ, মরিচ, নুন। বন্ধুরা, আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হালকা পাঁচফোড়নও দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি টমেটো, আর দিয়েছি যে দারুচিনি, দিয়েছি 2টি এলাচ, দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আরেকটা পাত্রে আমি পানি গরম করে নিচ্ছি। আমি গরম পানিগুলো দিব। খুব সুন্দরভাবে মাংস কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডাল এবং চাল। ডাল মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটাতে আমি গরম পানি ঢেলে দিব। আজকে পাশাপাশি করে নিব গিলা কলিজা ভুনা। তো এর জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি। গিলা কলিজা ভুনা করার জন্য এখানে আমি মশলা তৈরি করে নিয়েছি। আদা, রসুন, জিরা, তারপরে গরম মশলা পেস্ট, এখানে হলুদ, মরিচ আর নুন। দিয়ে দিব 1টি এলাচ, ছোট 2টি দারুচিনি, 1টি তেজপাতা। দিয়ে দিচ্ছি মশলা, ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গিলা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। বন্ধুরা, কষানো কমপ্লিট। এখন এটাতে আমি একটু পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি পানি। তো বন্ধুরা, গিলা কলিজা ভুনা কমপ্লিট। এদিকে খিচুড়িটা করে দেখে নেই। খিচুড়িও কমপ্লিট। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। কালারটা একটু ম্যাট রয়েছে, কারণ আমি বেশি একটা হলুদ দিই নাই। আমার বাচ্চারা অথবা আমার স্বামী বেশি হলুদ পছন্দ করে না। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এবং আমার ভিডিওটা কীরকম লেগেছে আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো করবেন। ডেইলি রুটিন বাই মিনারা। আল্লাহ হাফেজ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।